আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি মাত্র আপেল আর সুজি দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আজকের রেসিপিটার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটা আপেল। আর প্রথমেই আমি আপেলটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর সম্পূর্ণ আপেলটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাপে সুজি আর দিয়ে দিব 1/4 কাপ চিনি। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সুজির এই মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে। আর মেশানো হয়ে গেলে সুজির এই মিশ্রণটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে সুজিগুলো অনেকটা ফুলে উঠবে আর সেই সাথে চিনিটাও গলে যাবে। 20 মিনিট পর আমি এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর সেই সাথে দিলাম 1/4 কাপ ময়দা। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটাকে একটু আঠালো করে তৈরি করতে হবে। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর মিশ্রণটাকে এরকম আঠালো করে তৈরি করতে যদি সামান্য ময়দার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারবেন। সুজির এই মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গেলে হাত দুটোকে পরিষ্কার করে নিয়েছি আর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে সুজির এই মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোল করে বিস্কিটের মতো তৈরি করে নিতে হবে। আমি একটা গোল ছাঁচ ব্যবহার করে বিস্কিটের উপরে এরকম করে দাগ এঁকে দিচ্ছি। এতে করে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে গোল টাইপের যে কোনো ছাঁচ দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একইভাবে করে সবগুলো বিস্কিট তৈরি করে নিব। আর তৈরি করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে বিস্কিটগুলোকে তেলে ছাড়তে হবে। প্রথম অবস্থায় কিন্তু কোনোভাবেই চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখবেন না। এতে করে দেখবেন বিস্কিটের উপরের অংশটা অনেক তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরের অংশ কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লো হিটে রেখে এই বিস্কিটগুলোকে ভাজতে হবে। 2-3 মিনিট বিস্কিটগুলোকে ভাজার পর আমি বিস্কিটগুলোকে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত বিস্কিটের মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে আসে। এরই মধ্যে কিন্তু বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে আর এটা তেলের উপর ভেসে উঠেছে। সেই সাথে এর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে। এবার এই বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর নামানো হয়ে গেলে পরবর্তী ব্যাচের বিস্কিটগুলোকেও ভেজে নিব। আশা করছি আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।